ভোট শেষে তৃণমূল কংগ্রেস ও জোট সমর্থকদের মধ্যে উত্তেজনা, চলল গুলি। ভোট শেষে উত্তপ্ত রানীতলা থানার হোসনাবাদ গ্রাম। বুধবার সকালে চলল গুলি। গুলিতে গুরুতর আহত হলো 3 শিশুসহ এক যুবক। আহতদের নাম ইব্রাহিম শেখ, বয়স 6 বছর, সজীব শেখ, বয়স 10 বছর, জসিমউদ্দিন শেখ, বয়স 10 বছর, রাজীব শেখ, বয়স 26 বছর। জানা যায় যে বুধবার সকালে ছাদের পানি গড়ানো নিয়ে ঝামেলা মনিরুদ্দিন শেখ ও সৈয়দ আলীর মধ্যে ঝামেলা সৃষ্টি হয়। তারপরেই হোসনাবাদ গ্রামে তৃণমূল কংগ্রেসের গ্রাম পঞ্চায়েত সদস্যের নেতৃত্বে শুরু হয় গুলি বৃষ্টি ও ইট পাথর ছোড়া বলেই অভিযোগ করেন মনিরুদ্দিন শেখ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রানীতলা থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। আহত শিশুদের বাড়িতে পৌঁছায় প্রাক্তন সংসদ রাজ্যসভার সদস্য বদরুদ্দোজা খান ও প্রাক্তন বিধায়ক রাজ্যসভার সদস্য মহাসিন আলী সহ সিপিএমের একাধিক নেতৃত্ব, যদিও অভিযোগ অস্বীকার করেন অভিযুক্তরা। আমরা শুনবো বিস্তারিত। ইব্রাহিম শেখের রিপোর্ট, খবর 24। স্যার, আমরা তো সকালে শুয়ে আছি 5টার সময়, কোনো মানুষ তো উঠে না। কেউ পেশাব পায়খানা করতে এরকম উঠেছে, ওই পাড়া থেকে মানে রব আসছে যে এই মারে গেল, মারে ফেললো। ওই উইট ছুটছে ওই বাড়িতে, পানি কালকে মেঘে পানি হয়নি। কলিম, বল্টু, ঝুন্টু, পাখি, ওরা হচ্ছে সিপিএম পার্টির লোক। আর টিএমসির কটা ওখানে মানে লেসরা লোক আছে, ভোট দিয়েছে। আর কি এটা ওদের দোষ যে তোরা টিএমসি কে ভোট দিয়েছিস, দাঁড়া কাল দেখে নিবো। সারা রাতি শাসাশাসি করছে। এরা সব শুয়ে আছে, ঝামেলা টামালা নাই, ভোট সব চলিয়ে গেছে। এরা শুয়ে আছে, পানি নিয়ে ঝামেলা। তোদের পানি কেন করবে মুড়ি ঘের? তো বলেছে মেঘের পানি গড়ে যেতে আমরা কি করবো? শুরু করে মার শালির বেটি শালিদেরকে, এই মুখামুখি কলিম, বল্টু, ঝুন্টু, হাসকুর, ওই হ্যাঁ গুলি ছুঁয়েছে। কলিম হাসকুরের বেটা আপনার কি রাজীব, ওটা সিপিএম পার্টির রাজীব, শিক্ষিত, ভালো শিক্ষিত রাজীব। আহত বলতে গেলে টিএমসির একটা গরু। আর ওদের গুলিতে, ওদের ছেলে গুলিতে হোক, ইটে হোক, বামে হোক, ওদের ছেলে ওদের ওইটি আহত হয়েছে। আমরা বলতে পারবো না, আমরা তো এদিকে লোক, আমরা বলতে পারবো কি করে? আমরা পার্টির লোক, টিএমসি পার্টির লোক। আমরা গরু ওই লাচে আছে, ওই লাচে আছে। আর এখানে মেঘলাকে শুনেন, এখানে এই পাড়াতে ডিহিতে এখানে যান, ডিহিতে মেঘলাকে এত মুখস্তি করছে সিপিএম এর লোক, এক দফা। এই দেখেন স্যারাদেরকে বললো, স্যারারা যে ঘুরে চলেছি। আর ওই বাড়ি থেকে ওই বাড়িতে বাড়ি আবার রেডি। এত মুখ করছে যে তোর ওমকে রড ভরে দিব সিপিএম এর ছেলেরা। আমার নাম জেবা বিবি। এই জায়গাটা হোসনাবাদ রানীতলা। এটা ঝামেলাটা হচ্ছে ছাদের পানি গড়া নিয়ে। পানিটা ওদের ছাদের পানি আমাদের জায়গায় আসছে, চাস্তো ভাইয়ের জায়গায়। চাস্তো ভাই গেলে বলতে গেছে তোদের পাইপটাতে, ওরা কাকাতো ভাই হয়। হ্যাঁ, আচ্ছা। তো চাস্তো ভাই গেলে বলেছে যে কি তোরা যদি পাইপটার মাথাতে একটা ফিতে বেঁধে দিস তাহলে মাটি গেলা কাটবে না। এই কথা বলতে গিয়ে ওরা গাল শুরু করেছে। গালাগালি করতে করতে ইট পাটকেল ছুটতে লেগেছে। ছুটার সঙ্গে সঙ্গে আসগার মেম্বারের যে টিএমসি মেম্বার আসগার, ওর গোটা দলবল নিয়ে চলে এসেছে আমাদের এখানে। আমি ঘুম থেকে, আমাকে ডাকছে, ঝামেলা হচ্ছে। ঘুম থেকে উঠে কেবল গলির বাইরে, আমরা জোট পার্টি করি, ওরই জন্য আমাদেরকে আগে থেকেই শাসন গর্জন, জোট পার্টি করতে দিবেন আমাদেরকে, টিএমসি করতে হবে। ভোট কালকে হয়ে গেছে। আজকে সকালবেলাতে ওদের অন্তকরণ যে আমাদের ঘুমিয়ে থাকবো, আমাদেরকে ওরা মারবে আসে। আমি ঘুম থেকে উঠে ডাকলো, আমি ঘুম থেকে উঠে কেবল গলিতে বাইরে গেছি, একটা ইট মেরে দিল সৈয়দ আলীর বেটা ফিরোজ। এক ইটে এটা খাম হয়ে গেল। তারপরে এখানে মালিকের ছেলে কারিমুল আছে আর বসিরের বেটা গাজলু, এরা দুজনে বন্দুক নিয়ে এসে গুলি ফায়ার করলো। আমার 4টে ছোট ছোট ভাইপো খাম হয়ে গেছে। আর ওই সাইডে, বাড়ির পিছন সাইডে বসিরের বেটা বুলবুল, ওখানে বন্দুক নিয়ে এসেছিল। ও ওদিকে একটা ফায়ার করেছে। হ্যাঁ, থানায় অভিযোগ করেছি, দারোগা এসেছিল। দারোগা নাম বলেছি, ওই 3-4 জন, আর বাদ বাকি গেছে, অভিযোগ করতে গেছে। কি নাম আপনার? আমার নাম পাখি শেখ। আর কলকাতা বা হায়দ্রাবাদে নয়, এখন নার্সিং পড়ুন আপনার এলাকায় ভগবান গোলা নার্সিং ইনস্টিটিউটে। এলাকায় ভোট হলো, কোনো কিছু হয়নি ভগবান গোলা বিধানসভায়, হঠাৎ ভোটের পরের দিন এই ঘটনা ঘটছে। তৃণমূল তো হেরে গেছে এখানে। মোহাম্মদ সেলিম কত লাখ ভোটে জিতবে সেটা ওরা এখনো বুঝতে পারছে না। এই কারণে এই ধরনের আতঙ্ক তৈরি করার চেষ্টা করছে। কিন্তু আমাদের সিপিআইএম পার্টির কর্মী এবং সাধারণ বাচ্চা ছেলেদের উপর আক্রমণ করবে, আর পুলিশ যদি ভাবে তৃণমূলকে বাঁচাতে পারবে না, এদেরকে জনগণের হাতে ধুলাই খাবে। সেই দিনের জন্য তৃণমূলকে অপেক্ষা করতে হবে। ইট দেবে আর জনগণ পাটকেল ছুড়বে না, এটা হতে পারে না। এই জিনিস বেশি দিন চলবে না। জনগণ তৈরি হচ্ছে পশ্চিমবাংলায়, তৃণমূল কি করে ঠেকাতে হয় এই নির্বাচনে দেখাইছে। নির্বাচনের পরে মোহাম্মদ সেলিম, অধীর রঞ্জন চৌধুরী জেতার পরে পশ্চিমবাংলার মানুষ আবার দেখিয়ে দেবে কি করতে পারে।